আজকের ম্যাচটা শেষ হওয়ার পর ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই পর্তুগালকে থামাবে কে? উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলের দুর্দান্ত জয় তুলে দিয়েছে পর্তুগাল। আর ম্যাচের নায়ক প্রত্যাশামতোই ক্রিস্টিয়ানো রোনালদো। যারা গোল করে তিনি আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে কেন এখনও তার নাম সবার আগে উচ্চারিত হয়। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল ছিল সম্পূর্ণ আধিপত্য বিস্তারকারী দল। প্রথম মিনিট থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। উজবেকিস্তান কয়েকবার বল কেড়ে নেওয়ার চেষ্টা করলেও পর্তুগালের দ্রুত পাসিং, নিখুঁত মুভমেন্ট এবং আক্রমণাত্মক ফুটবলের সামনে তারা বারবার অসহায় হয়ে পড়ে। সেই চাপ থেকেই আসে প্রথম গোল। ম্যাচের 6তম মিনিটে ডি বক্সের ভেতরে বল পান রোনালদো। কিছু না ভেবেই জোরালো শটে বল পাঠান উজবেকিস্তানের চালে। এই গোল পাওয়ার পর পর্তুগাল আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। মাঠের প্রতিটি অংশেই ছিল তাদের স্পষ্ট আধিপত্য। এরপর আসে সেই মুহূর্ত যার অপেক্ষায় ছিল পুরো স্টেডিয়াম। ক্রিস্টিয়ানো রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচকে কার্যত শেষ করে দেন। বয়স নিয়ে যতই আলোচনা হোক না কেন, গোলের সামনে তিনি এখনও আগের মতোই নির্ভুল ও ঠান্ডা মাথার। শুধু রোনালদো নয়, তাদের অন্য খেলোয়াড়রাও ছিলেন দুর্দান্ত ছন্দে। আক্রমণে ছিল গতি, মিডফিল্ডে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ, আর রক্ষণভাগ ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। সব মিলিয়ে এটি ছিল পর্তুগালের এক নিখুঁত দলীয় পারফরম্যান্স। শেষ পর্যন্ত আরও 3টি গোল যোগ করে 5-0 ব্যবধানে বিশাল জয় দিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। এই জয়ের গুরুত্ব শুধু 5 গোলে সীমাবদ্ধ নয়, কারণ এই ফলাফলের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেল পর্তুগাল। এখন তাদের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভালো ফল করা। গ্রুপের শীর্ষ 2 দলের মধ্যে থাকতে পারলে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করতে পারে, তাহলে নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তাই এই বড় জয়টা যতটা আনন্দের, সামনে থাকা শেষ গ্রুপ ম্যাচটিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আজকের ম্যাচে পর্তুগাল শুধু একটি বড় জয়ই পায়নি, বরং পুরো টুর্নামেন্টের প্রতিপক্ষদের জন্য একটি শক্ত বার্তা পাঠিয়েছে। আর ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি আবারও দেখিয়ে দিলেন তাকে নিয়ে সন্দেহ করার সময় এখনও আসেনি। এখন দেখার বিষয় এর দুর্দান্ত ছন্দ ধরে রেখে পর্তুগাল কতদূর যেতে পারে। আপনার মতে এই ফর্মে পর্তুগালকে বিশ্বকাপের শিরোপার অন্যতম বড় দাবিদার? আপনার মতামত কমেন্টে জানান।